হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইস লাইফস্টাইল। আজকে একটা লং ব্লগ নিয়ে এসেছি। লং ব্লগ হলেও কম টাইমের মধ্যে শেষ করব, বেশি সময় নেব না। আর বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে চা করতে চলে এসেছি। মা গেছে হচ্ছে চার্চে, আর বাবার আমি আছি, তো আমি একটু চাটা করছি। চা খেয়ে তারপরে সন্ধ্যার পর বিয়েবাড়ির জন্য রেডি হব। বিয়েবাড়ি রয়েছে একটা, তো ঠান্ডাটা দেখছি আরও বেড়েছে। 2-3 দিন হলো ঠান্ডাটা বেশ ভালোই লাগছে, রোদটাও ভালো লাগছে, কিন্তু ঠান্ডাটা সকাল আর সন্ধে রাতে ভালোই থাকছে। তো চা করে নিলাম, বাবাকে চাটা দেবো, তারপর আমিও চা খেয়ে নিয়ে রেডি হতে শুরু করবো। নাহলে আমার টাইম লাগে একটু রেডি হতে। যদিও শাড়ি টাড়ি পরবো না, সিম্পল গাউন পরবো, তাই বেশি টাইম লাগবে না। তো বাবাকে চা দিয়ে দিলাম। বাবাও শুয়েছিল কিছুক্ষণ, তারপর খেলা দেখছে, তাই গিয়ে দিয়ে এলাম। আমিও চা খেয়ে নিলাম, এরপর রেডি হব। তো প্রথমে এই ড্রেসটা পরবো বলে ঠিক করেছিলাম, এটাও অনেক দিনের, তো পরা হয় না। এই বিয়েবাড়ি বা পার্টি এগুলোই একটা ওকেশন যেখানে পরার সুযোগ থাকে, কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে, মানে পরা যাচ্ছে না, অসুবিধা লাগছে। তখন এই গাউনটা পরলাম। তারপর ঠান্ডা যেহেতু আছে, সোয়েটার তো পরতেই হবে। তো বিয়েবাড়ি পৌঁছে গেছি, টোটোতে করে আমরা এলাম, আমি, বাবা আর মা। আর এখনকার বিয়েবাড়িতে সত্যি ডেকোরেশনটা এত সুন্দর করছে। ম্যাক্সিমাম সবারই দেখছি আদ্রাতে বেশ কটাই বিয়েবাড়ি হচ্ছে, সবগুলোতে এরকমই ডেকোরেশন। গেটের সামনে দাঁড়ানোর মতো দাঁড়িয়ে আছে, বেশ ভালো লাগছে। দিন দিন আরও নতুন নতুন আপডেট হচ্ছে, ভালো লাগছে। এখন ফ্যাশন হয়ে গেছে এগুলো করা, কিছু করার নেই, এগুলোর পিছনে প্রচুর খরচাও আছে। তো একটা দাদা ছেলের বিয়েতে এখানে ডাকা হয়েছে, মানে যেহেতু প্রথম থেকে আমরা দাদা বলি, অ্যাকচুয়ালি কাকুই হবে, তার ছেলের বিয়ে। তো প্রথমে আমরা মোমো আর চিকেন পকোড়া দুটো নিয়ে নিয়েছিলাম, ওটা খেয়ে নিলাম। তারপর কয়েকটা ফটো ক্লিকস নিয়ে নিয়েছি। একটু দয়া করে মোবাইলটা ঘুরিয়ে দেখে নেবেন, যেহেতু পোর্ট্রেটে তোলা হয়েছে। তো বেশ কটা ক্লিকস নিয়ে নিলাম। বউ বরের সাথে ফটো একটাও তোলা হয়নি, আর ভিডিও তো নিতে পারিনি। সবাই দেখুন আমার ডান্স করছে, বেশ ভালো লাগে। বিয়েবাড়িতে এই জিনিসগুলো খুব বেশি হয়, একটা সুযোগ সবাই মিলে এনজয় করা। মেয়েরাই ডান্স করছিল। তারপর আমরা খেতে চলে এলাম, আমি, মা আর বাবা। দেখুন মেনু কার্ড। আজকে আমি ঠিক করেছিলাম সব কম কম নেব এবং পরিষ্কার করে খাবো, নাহলে আমার বিয়েবাড়িতে কখনও থালা পরিষ্কার থাকে না, এত মানে তাড়াতাড়ি দিয়ে দেয়, আমি খেতে সত্যিই পারি না। তো সেই জন্য সব কম কম নিব ভেবেছি। তো যাই হোক, এখন সিস্টেমটাও কম কম হয়েছে, মানে বেশি বেশি দেওয়া হয়ও না। প্রথমে স্যালাড ছিল, নান দিল, কাটলেট ছিল, কাটলেটটা প্রথমে খেয়ে নিয়েছি, ভেজ কাটলেট ছিল, আর ছোলার ডাল মাখানা দিয়ে কোনো ছিল। তারপরে ফ্রাইড রাইস ছিল, চিকেন মেনু ছিল, চিকেন যারা খাবে না তাদের জন্য ছিল পনির। তারপরে চাটনি ছিল, নলেন গুড়ের সন্দেশ ছিল, আর একটা রসগোল্লা ছিল, পাঁপড় ছিল, সবই ছিল, মানে যা যা থাকে মোটামুটি ঠিক ছিল সিম্পলের মধ্যে। আর শেষে আইসক্রিমের বাটিটা দারুণ ছিল। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে। দেখুন কিউট একটা ডগিকে ক্যাপচার করে নিয়েছি, ভিডিওতে দেখতে পেলাম, বেশিক্ষণ করতে পারলাম না, খুব ভালো লাগছিল। তারপরে একটু আরেকবার দেখে নিলাম যদি বউ বরকে দেখা যায়, কিন্তু দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমাদেরও টাইম হলো, কয়েকটা ফটো ক্লিকস আরেকবার এখানে নিয়ে নিলাম। এই জায়গাটা বেশ সুন্দর, সবাই নিচ্ছে দেখুন। তো সেই জন্য আমিও কটা মাকে দিয়ে তোলা করালাম। নেক্সট আমরা টোটোতে করে বেরিয়ে পড়লাম, তাড়াতাড়ি পৌঁছে যাবো, আর বেশিক্ষণ থেকেও লাভ নেই, একটু দূরে রয়েছে আমাদের বাড়ি থেকে। তো আজকের ব্লগটাই বিয়েবাড়ির ব্লগ। এখানে আদ্রাতে আর কি অনেকগুলোই বিয়েবাড়ি হচ্ছে দেখলাম, আর সব একই রকম ডেকোরেশন। এটাই এখন ট্রেন্ডে চলছে। এরকম দেখুন, দরজা মানে গেটের কাছে এরকম দারোয়ানের মতন দাঁড়িয়ে থাকছে, এই জিনিসটা এখন চলছে খুব। তো সবটাই এখন ফ্যাশনেই যাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই ছোটোর মধ্যে নিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে আমার ব্লগ বা ভিডিও আমার চ্যানেলে ঘুরে এসে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, আমার ভালো লাগবে। নেক্সট আর অন্য ভিডিওতে দেখা হবে, যে সকালে থাকতে দেখো পাশে থেকে। সি ইউ নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টাটা।